আজ তোমাদের শোনাচ্ছি মীনাক্ষী বন্দ্যোপাধ্যায়ের স্টুপেড কলোরিজম। লোয়ার আসামে চম্পাকলি চা বাগানের সাহেব ম্যানেজার চলে গেছেন দেশে। এখন নতুন সাহেব এসেছেন ম্যানেজার হয়ে, জোন্স ম্যাকডোনাল্ড। মাত্র 20 বছর বয়স, এর মধ্যে ম্যানেজার হয়ে গেছেন। সাহেব কি না? তা হোক, 20 বছর বয়সটাকে ভবতোষবাবু তুড়ি মেরে উড়িয়ে দিতে পারেন অনায়াসে। জোন্স সাহেবের ভারতবর্ষে আসার একটা ইতিহাস আছে। খেলতেন ক্রিকেট। একদিন সাহেবের বাবা বন্ধুর বাড়িতে নিয়ে গেলেন কোনো একটা দরকারে। জোন্সকে দেখেই বাবার বন্ধু বললেন, ভারতবর্ষে যাবে, তোমাকে আমি চা বাগানের ম্যানেজার করে পাঠিয়ে দেব। লাফিয়ে উঠলেন জোন্সের বাবা, বললেন, সেই জন্যেই তো ছেলেকে আমি তোমার কাছে এনেছি। জোন্স তো হাঁ, তিনি ঘুণাক্ষরেও জানেন না যে তার বাবা তাকে চাকরির জন্যে এখানে এনেছেন। তাছাড়া তিনি চা বাগান সম্বন্ধে একেবারেই আনাড়ি। এই অবস্থায় তাকে একেবারে ম্যানেজারের পোস্টে পাঠানো হবে? জোন্স এপাশ থেকে ওপাশ পর্যন্ত ঘাড় নেড়ে জানালেন তিনি যাবেন না। চা বাগান সম্বন্ধে তার কোনো জ্ঞানই নেই। জোন্সের বাবার বন্ধু জোরসে হেসে উঠলেন, বললেন, একেবারেই শক্ত কাজ নয়, তোমাকে কিছু জানতে হবে না। তুমি শুধু ম্যানেজার হয়ে চেয়ারে বসবে, মাইনে খাবে। কাজ যা করবে তা বড়বাবু, শুধু বড়বাবু যা বলবে তুমি চোখ বন্ধ করে তা করবে, তাহলেই হবে। রাজি হয়ে গেলেন জোন্স। ভারতবর্ষে আসাম চা বাগানের নতুন ম্যানেজার হয়ে এলেন 20 বছরের জোন্স ম্যাকডোনাল্ড। দুধারে কাঁচা পাকা গোঁফ ঝুলে পড়েছে, চোখে পুরু লেন্সের চশমা, শার্টের ওপর মালকোচা মেরে ধুতি পরা, পায়ে ক্যাম্বিসের জুতো, হাতে লাঠি। চা বাগানে ঘুরে বেড়ান। বয়স্ক মানুষ বড়বাবু ভবতোষ চাকলাদার। ভবতোষবাবুর নামে কুলিরা, অফিসের কর্মচারীরা একেবারে ভয়ে তটস্থ। চম্পাকলি টি এস্টেটের বড়বাবু ভবতোষ চাকলাদার আগে একবার দূর থেকে বেশ করে সাহেবকে পর্যবেক্ষণ করে নিলেন। দুবার গলা খাকারি দিয়ে পর্দা সরিয়ে ঘরে ঢুকলেন। বললেন, গুড মর্নিং সাহেব, আই ভবতোষ চাকলাদার। লাফিয়ে উঠলেন জোন্স ম্যাকডোনাল্ড। হ্যালো মিস্টার চাকলাদার, হাউ ডু ইউ ডু? ভবতোষবাবুর হাতখানা টেনে নিয়ে হ্যান্ডশেক করলেন। ভবতোষবাবুকে দেখেই সাহেবের মনে হলো এই তো তার কর্ণধার এসে গেছেন। এতক্ষণ তিনি কেন অগাধ জলে ভাসছিলেন, থই পাচ্ছিলেন না। তিনি ভবতোষবাবুর হাতখানা ধরে উচ্ছ্বাসের চোটে জোরে ঝাঁকুনি দিলেন। যন্ত্রণায় ভবতোষবাবু কুঁকড়ে উঠলেন। বললেন, সাহেব, আই হ্যাপি সি ইউ। আমি খুশি হয়েছি আপনাকে দেখে। 2-4 দিনের মধ্যেই চম্পাকলি টু এস্টেটের কর্ণধার ভবতোষ চাকলাদার নতুন সাহেবকে বেশ করে বুঝে নিলেন। তার মনে হলো একে কবজা করতে তার মোটেই বেশি সময় লাগবে না। ভবতোষবাবু ভালো করেই জানেন সাহেব ম্যানেজার নামেই ম্যানেজার, আসল ম্যানেজার বড়বাবু। বড়বাবু যা বলবেন ম্যানেজার তাই করবেন। এই করে তিনি গত 25 বছর ধরে এই বাগানে বড়বাবুগিরি করে চুল পাকিয়েছেন। তিনি এটাও জানেন নতুন সাহেব যিনি এসেছেন তিনি শুধু চেয়ারে ভবে ঠাট হয়ে বসে থাকবেন আর মাইনে খাবেন। একদিন ভবতোষবাবু এসে বললেন, সাহেব, বাগানে গিয়ে আপনি কয়েকজন প্লাকারের দিকে আঙুল দেখিয়ে দেবেন। কেন বলুন তো? সাহেব, যা বলবো শুধু তাই করবেন, নো কোয়েশ্চেন। বড়বাবুর কথা মতো সাহেব বাগানে গিয়ে দাঁড়ালেন। কয়েকজন প্লাকার মানে পাতা তোলা কুলিদের দিকে আঙুল দেখিয়ে ভবতোষবাবুকে কি বলে অফিসে ফিরে গেলেন। পরের দিন ভবতোষবাবু প্রায় 8-10 জন পাতা তোলা কুলিদের নিয়ে সাহেবের কামরায় এসে দাঁড় করিয়ে দিলেন। ব্যাপারখানা কি? সাহেব জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন বড়বাবুর দিকে।
সাহেব, এদের আপনি বরখাস্ত করেছিলেন, ওরা এসেছে আপনার কাছে ক্ষমা চাইতে। চমকে উঠলেন সাহেব। সে কি কথা? ওদের তিনি চাকরি খেলেন কখন? সাহেবের কথায় কান দিলেন না বড়বাবু। বললেন, সাহেব, আপনি যদি না দেখেন ওদের কি গতি হবে, ছেলেপুলে নিয়ে ওরা খেতে পাবে না। সাহেব তাকিয়ে দেখলেন যে কজনের দিকে তিনি আঙুল দেখিয়েছিলেন তারাই কজন দাঁড়িয়ে আছে তার সামনে। কপাল দিয়ে জোন সাহেবের ঘাম গড়িয়ে পড়ল। ভবতোষবাবুর দিকে তাকিয়ে ঘাড় নাড়লেন। ভবতোষবাবু তাড়াতাড়ি কুলিদের বললেন, দাদা, সব মাফ করে দিয়েছেন সাহেব, দয়া শরীর সাহেবের। তোরা আবার চাকরি ফিরে পেলি, এবার থেকে ভালো করে কাজ করবি। বেরিয়ে এসে কুলিদের বললেন, আমার কথা ভুলিসনি যেন। তারা বললে, কখনোই ভুলবে না বড়বাবুকে। কলরব করতে করতে তারা ফিরে গেল। বড়বাবুকে ভুলবো না মানে হলো, যেহেতু বড়বাবুর জন্যেই চাকরি ফিরে পেল তারা, তার দরুন তাদের প্রত্যেকের রোজগারের কিছু কিছু অংশ তারা বড়বাবুকে দেবে। একদিন ভবতোষবাবু তার মোটা লাঠি হাতে নিয়ে সাহেবের সঙ্গে ঘুরতে ঘুরতে কুলি ব্যারাকের দিকে এগিয়ে গেলেন। দেখলেন কয়েকটা বাচ্চা ছেলে একটা খেলনা বন্দুক নিয়ে তাক মারছে। সাহেবের সামনে তিনি ইংরেজি বলার লোভটা সামলাতে পারলেন না। বললেন, হোয়াই কিল ক্রো, দে আওয়ার লোকালিটি পেট ক্রো, স্টুপেন্ড কলোরিজম, হোয়াট অ্যাস্টনিশমেন্ট। কাক মারছো কেন? ওরা আমাদের এখানকার পোষা কাক। কি আশ্চর্য! সাহেব সবটা বুঝতে পারলেও স্টুপেন্ড কলোরিজমের মানেটা তার মগজে এলো না। স্টুপিডের সঙ্গে অন্য কোনো গালাগালির সন্ধি হয়েছে কি না বুঝতে পারলেন না। বললেন, মিস্টার চাকলাদার, কি যেন বললেন? স্টুপেন্ড? ওটা সাহেব বোঝবার চেষ্টা করবে না। ও একরকম স্নেহের গালাগাল। চাকলাদার মশাইকে যতই দেখেন উত্তরোত্তর সাহেবের বিস্ময় বাড়তেই থাকে। ভবতোষবাবুর ভ্রুক্ষেপও নেই। এই করেই তো তিনি জোন সাহেবের সঙ্গে 15টা বছর কাটালেন। সুতরাং তার ইংরেজি শুনে সাহেব হাসলেও তিনি তোয়াক্কা করেন না। এমএ পড়ুয়া ছেলে রাগ করলেও তিনি ব্যাকরণ বর্জিত ইংরেজি বলা ছাড়েন না। ভবতোষবাবুদের বাড়িতে যে লোকটা কাজ করত, সেদিন সে একটা ভয়ঙ্কর কাজ করে ফেলেছে। একটা মোটা গুড়িওয়ালা চা গাছ কেটে বাড়িতে নিয়ে এসেছে। ব্যাপারটা চা বাগানের পক্ষে মারাত্মক অপরাধ। একটাও চা গাছ কাটা মানে বাগানের ভয়ানক ক্ষতি। কথাটা ভবতোষবাবুর কানে উঠেছে। লোকটা ধরা পড়ে গেছে, কিন্তু তার বক্তব্য হচ্ছে বড়বাবুর বাড়ির চুলা ধরাবার জন্যেই তো সে গাছ কেটেছে। কিন্তু বড়বাবু এখন কি করবেন? বাড়ির সবাইকে ডেকে সাবধান করে দিলেন। কথাটা কিন্তু সাহেবের কানেও পৌঁছে গেছে যে। বড়বাবুকে ডেকে পাঠালেন সাহেব। বড়বাবু বললেন, না না সাহেব, কথাটা একেবারেই ঠিক নয়। আমার লোক কখনো গাছ কাটে? কিন্তু সে কেটেছে, লোকেরা তো বলছে। উত্তেজিত হয়ে ভবতোষবাবু বললেন, সাহেব, your servant and our servant is friend. Therefore, you and I friend. Therefore, if my servant cut tree, therefore you loser. Therefore, I loser. Therefore, you and I both loser. What's therefore? এটা কি রকম জিওমেট্রি হচ্ছে? টেবিলের উপর থাবার মতো হাতখানা দিয়ে জোরসে ঘুষি মারলেন। টেবিলখানা থরথরিয়ে কেঁপে উঠল। কেঁপে উঠলেন বড়বাবুও। সাহেবকে তিনি কখনো রাখতে দেখেননি। দুঃখিতভাবে বললেন, আচ্ছা সাহেব, আই গো নাও। বেরিয়ে এলেন ভবতোষবাবুর ঘর থেকে। মনে মনে উতলা হলেন। ছেলে জিতু ইংরেজিতে এমএ পরীক্ষা দিয়েছে।
তার ইচ্ছেটা জিতুর রেজাল্ট বেরোলেই সাহেবকে বলে বাগানের অফিসের চাকরিতে ঢুকিয়ে দেবেন। কেসটা বোধহয় খারাপ হয়ে গেল। দুদিন আর দেখাই করলেন না জোন্স সাহেবের সঙ্গে। দুদিন পরে তাকে ঢুকতেই হলো সাহেবের ঘরে কাজ নিয়ে। গুড মর্নিং সাহেব। গুড মর্নিং। মাথা নিচু করে সাহেব গুনগুন করে সুর ভাঙছেন আর খাতায় কী সব লিখছেন। ভবতোষবাবু বুঝলেন সাহেব ঠান্ডা হয়েছেন। যাক, তার প্রাণটা জুড়ল। না, যা হবার তা হয়ে গেছে, আর কখনো বেশি কথা বলবো না। রেজাল্ট বেরিয়েছে জিতুর। এমএতে সেকেন্ড ক্লাস পেয়েছে। সেবার কেউই ফার্স্ট ক্লাস পায়নি ইংরেজিতে। পুত্র গর্বে গর্বিত ভবতোষবাবু ছেলেকে নিয়ে একেবারে সাহেবের ঘরে ঢুকলেন। সাহেব, আই সান জিতেন্দ্রনাথ চাকলাদার, পাস এমএ ইংলিশ। কনগ্রাচুলেশনস। হাতটা বাড়িয়ে দিলেন সাহেব জিতুর দিকে। স্যার, আই সান ওয়ার্ক ইয়োর অফিস। আমার ছেলে আপনার অফিসে কাজ করবে। সাহেব বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই, কাল থেকে আপনার ছেলে অফিসে আসবে। তারপর জিতুকে বললেন, ইয়াং ম্যান, কাল থেকে আমাদের অফিসে জয়েন করতে হবে। ইয়ং ম্যানের মুখে ততক্ষণে লজ্জা লাল রং দেখা দিয়েছে তার বাবার ইংরেজি বলার বহর দেখে। বেরিয়ে এসে বাবাকে বলল, আইসান বললে কেন? তুমি তো অনেক দিন হলো সাহেবদের আন্ডারে কাজ করেছ। সদ্য বিলেত থেকে আসা সাহেবদের কথা পর্যন্ত বুঝতে পারো, অথচ বলতে শিখলে না কেন? ভবতোষবাবু বললেন, ওরে, আমি যদি ঠিক ইংরেজি বলি তাহলে কি ওরা আমাকে রাখতো? লেখাপড়া জানা বাবু হলে আজ আমাকে বাগানে মনের সুখে কাজ করতে হতো না, ঘরেও 2 পয়সা আসতো না। আরও রেগে জিতু বলল, তাহলে আমাকে সাহেব কাজ দিচ্ছেন কেন? ওরে মুখ্যু, তুই করবি অফিসের কাজ, আমি কি অফিসের কাজ পারবো? সাহেবরা বলে দেশি ম্যানেজার বাগান বোঝে, অফিস বোঝে না। অনেক আশা নিয়ে তোকে আমি ইংরেজি শিখিয়েছি, তুই ম্যানেজার হয়ে অফিস আর বাগান দুই দেখবি। জিতু কি বলতে যাচ্ছিল, তার মুখে পায়ে থাবড়া মেরে ছেলেকে চমৎকৃত করে দিয়ে ইংরেজি অ্যাকসেন্ট দিয়ে বললেন, When you will be a manager, I will be a proud father. বুকে চাপড় মেরে কথাটা বলতে বলতে হা হা করে প্রাণ খোলা হাসি হেসে উঠলেন ভবতোষবাবু।